দেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বর্তমানে দেশে চলছে অসহযোগ আন্দোলন। স্বৈরাচার সরকারের পতনের মধ্যে দিয়ে নতুন সরকার গঠনের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ। এরই ধারাবাহিকতায় বৈষম্য বিরোধী ছাত্র সমাজ আজ ৯ দফা দাবি উঠিয়ে ১ দফা দাবি আদায়ের লক্ষ্যে রবিবার সারা দেশে পালন করছে অসহযোগ আন্দোলন। এতে সারা দেশে আন্দোলনকারী শিক্ষার্থীদের মাঝে যুবলীগ, ছাত্রলীগ এবং পুলিশের ব্যাপক সংঘর্ষ ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এতে অনেক হতাহতের ঘটনাও ঘটে, অনেকে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করে। আজ বিভিন্ন মাধ্যম থেকে পাওয়া খবর অনুযায়ী দেশে সহিংসতায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৩। এর মধ্যে ফেনীতে ৫, জয়পুরহাট ১, কিশোরগঞ্জ ৩, দেবিদ্বারে ১, বরিশালে ১, রংপুরে ২, সিরাজগঞ্জে ৩, মুন্সিগঞ্জে ১০, পাবনায় ২, মাগুরায় ৩, দুপচাঁচিয়ায় ১, সিলেটে ১ জন সহ যদি শেখ হাসিনা পদত্যাগ না করে গণভবন হবে আওয়ামী লীগের গণকবর। খুব শীঘ্রই গণভবন হবে আওয়ামী লীগের গণকবরে পরিণত করবে ইনশাআল্লাহ। এছাড়াও অনেকে গুরুতর আহত অবস্থায় রয়েছে, ফলে নিহতের সংখ্যা বাড়তে পারে। গণভবনের দিকে চারদিক থেকে আমরা রওনা হব। আমরা খুব আতঙ্কের সাথে লক্ষ্য করছি যে ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের গুন্ডারা পুলিশের অস্ত্র দিয়ে পর্যন্ত সাধারণ জনগণের উপর হামলা করছে।